আচ্ছা দেখ, আমরা লাস্ট ক্লাসে এক্স্যাক্ট ইকুয়েশন অবধি শিখেছিলাম, রাইট? মানে এক্স্যাক্ট ইকুয়েশনের গল্পটা কী ছিল, যে যদি একটা ইকুয়েশন থাকে এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়ালস টু জিরো, ওকে, এরকম একটা যদি আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া থাকতো, রাইট, তাহলে আমরা কি চেক করতাম, মানে যে একটা এম আর একটা এন থাকতো, ঠিক আছে? যদি আমরা আমাদের ডেল এম বাই ডেল ওয়াই ইকুয়ালস টু ডেল এন বাই ডেল এক্স হতো, তাহলে ইকুয়েশনটা আমাদের কি হতো, এক্স্যাক্ট ইকুয়েশন হতো। তারপরে আমরা যেভাবে সলভ করি সেভাবে সলভ করতাম। ওকে, এবার ধর কোনো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে, যে ইকুয়েশনটার এরকমই শেপ, মানে এরকমই দেখতে আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা, বাট এই ডেল এম বাই ডেল ওয়াই নট ইকুয়ালস টু আমাদের ডেল এন বাই ডেল এক্স, রাইট? ডেল এম বাই ডেল ওয়াই নট ইকুয়ালস টু কী হবে, ডেল এন বাই ডেল এক্স। তাহলে ইকুয়েশনটা আমাদের কি হয়ে যাবে, দেখ, নন এক্স্যাক্ট ইকুয়েশন হয়ে যাবে। ওকে, এবার ইকুয়েশনগুলো যদি আমাদের নন এক্স্যাক্ট হয়, তাহলে কি আমরা সেগুলোকে সলভ করব না? তাহলে কি আমরা সেগুলোকে সলভ করতে পারবো না? অবশ্যই পারবো। কি করে সলভ হবে? তখন আমাদের একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করতে হয়। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, আইএফ মানে কি, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এই জিনিসটা হচ্ছে আমাদেরকে বার করতে হবে। বার করে যেটা আইএফ হবে, সেই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা দিয়ে যদি আমরা যে অরিজিনাল ইকুয়েশনটা ছিল, মানে এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়ালস টু জিরো, এই ইকুয়েশনটাকে যদি আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে কি হয়ে যায়, এই ইকুয়েশনটা আমাদের এক্স্যাক্ট ইকুয়েশন হয়ে যায়। ওকে, এই ইকুয়েশনটা আমাদের কি হয়ে গেল, এক্স্যাক্ট ইকুয়েশন হয়ে গেল। যখনই এই ইকুয়েশনটা আমাদের এক্স্যাক্ট ইকুয়েশন হয়ে গেল, তখন আমরা কি করব, তখন আমরা এক্স্যাক্ট ইকুয়েশনের যে রুলটা ছিল সলভ করার, ঠিক আছে, সেই রুলটাতে ফেলবো। মানে আগের ক্লাসটা যারা করেছিস জানিস, যে রুলটা ছিল সেই রুলটাতে ফেলবো, এমনি সলভ হয়ে বেরিয়ে আসবে। বোঝা গেল কি বললাম? ওকে, তো এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যেটা রয়েছে, সেই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বার করার জন্য কিছু কিছু আমাদের কাছে মেথড আছে। ওকে, খাতায় হেডিং করবি মেথডস অফ ফাইন্ডিং ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ফর নন এক্স্যাক্ট ইকুয়েশন। মেথডস অফ ফাইন্ডিং ইন্টিগ্রেটিং factor for non-exact equation. রুল নাম্বার ওয়ান লিখে হেডিং করবি ইন্সপেকশন মেথড, ব্র্যাকেটে ইন্সপেকশন মেথড। ওকে, যদি ইন্সপেকশন মেথডের আন্ডারে 1 নম্বর এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স থাকে, এটাকে আমরা কি লিখে দেবো, ডি অফ এক্স ওয়াই। ওকে, 2 নাম্বার, যদি আমাদের ইকুয়েশনটা এরকম থাকে যে এক্স ডিওয়াই মাইনাস অফ ওয়াই ডিএক্স, ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি হবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হবে হচ্ছে 1/x²। ওকে, তার মানে এই 1/x² দিয়ে এই জিনিসটাকে যদি আমরা মাল্টিপ্লাই করে দিই, করে দেওয়ার পরে আমাদের ইকুয়েশনটা কী হবে, ইকুয়েশনটা আমাদের এক্স্যাক্ট ইকুয়েশনে কনভার্ট হয়ে যাবে। ওকে, এটা গেল 2 নাম্বার। 3 নম্বরটা কি হবে, 3 নম্বরটা হবে হচ্ছে ওয়াই ডিএক্স মাইনাস এক্স ডিওয়াই, যদি এরকম ফর্মে থাকে, ওকে, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে 1/x²।
ওয়াই স্কোয়ার। ওকে, এটা হচ্ছে আমাদের কি গেল রুল নাম্বার 1। জাস্ট রুলগুলো লিখে রাখ, পরে যখন অঙ্ক করব তখন কাজে লাগবে। ওকে, নেক্সট হচ্ছে আমাদের রুল নাম্বার 2। রুল নাম্বার 2 বলছে যদি একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনে এরকম থাকে যে এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়ালস টু 0, ওকে, আর এম এক্স প্লাস এন ওয়াই নট ইকুয়ালস টু 0 হয়, ঠিক আছে, এম এক্স প্লাস এন ওয়াই নট ইকুয়ালস টু 0 হয়, অ্যান্ড এম অ্যান্ড এন আর বোথ হোমোজিনিয়াস, then ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি হবে 1/mx প্লাস ny। ওকে, এটা হবে কি আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা। ওকে, আচ্ছা, এই এম আর এন বোথ হোমোজিনিয়াস মানে বুঝিস তো, মানে হোমোজিনিয়াস আমি আগের দিন বুঝিয়েছিলাম, ঠিক আছে, একটু প্রিভিয়াস ক্লাস ওয়ার্কটা একটু দেখে নিবি, ঠিক আছে। এবার যদি এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, দেখ এম এক্স প্লাস এন ওয়াই, ওকে, যদি এম এক্স প্লাস এন ওয়াইটা যখন নট ইকুয়ালস টু 0, যদি এম এক্স প্লাস এন ওয়াইটা ইকুয়ালস টু 0 হয়, যদি এম এক্স প্লাস এন ওয়াইটা ইকুয়ালস টু 0 হয়, তখন কী হবে, তখন দেখ এম এক্স ইকুয়ালস টু মাইনাস অফ এন ওয়াই, এটা হচ্ছে, তাহলে এখান থেকে আমরা কি পেতে পারি, এম বাই এন ইকুয়ালস টু মাইনাস অফ ওয়াই বাই এক্স, রাইট, মাইনাস অফ ওয়াই বাই এক্স, রাইট। এবার আমরা অরিজিনাল যে ইকুয়েশনটা, সেই ইকুয়েশনটাতে চলে আসি। দেখ অরিজিনাল ইকুয়েশনে কি ছিল, এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়ালস টু 0। এটা ফার্স্টে কি কর, এনটাকে কমন নিয়ে নে, এম কমন নিলে এখানে কি হবে, দেখ এম বাই এন ডিএক্স প্লাস ডিওয়াই ইকুয়ালস টু কী হবে 0। এবার এম বাই এন মানে কি পেয়েছি, দেখ মাইনাস অফ ওয়াই বাই এক্স ডিএক্স প্লাস ডিওয়াই ইকুয়ালস টু 0 হয়, ঠিক বললাম। এবার দেখ জিনিসগুলোটাকে যদি আমরা মানে বোথ সাইডে ধর ওয়াই দিয়ে ডিভাইড করে দিলাম, বোথ সাইডে ওয়াই দিয়ে ডিভাইড করে দিলাম, তাহলে এই পার্টটা কি থাকে, দেখ ডিএক্স বাই এক্স, আর এখানে কি হবে ডিওয়াই বাই ওয়াই ইকুয়ালস টু 0, রাইট। এবার তুই বোথ সাইডে ইন্টিগ্রেশন কর, ইন্টিগ্রেশন করলে কি আসবে, দেখ ইন্টিগ্রেশন করলে আসবে যে আমাদের মাইনাস অফ লগ এক্স প্লাস লগ ওয়াই ইকুয়ালস টু 0, এই জিনিসটা আসবে। তার মানে এখানে কি আসছে, লগ অফ ওয়াই বাই এক্স, কারণ এখানে দেখ মাইনাস আছে, মানে লগের প্রপার্টিতে যদি ফেলি তাহলে ওয়াই বাই এক্স হয়ে যাবে ইকুয়াল, আচ্ছা এই জায়গাটা না 0 হবে না, এটা ইন্টিগ্রেশনের জন্য একটা কনস্ট্যান্ট চলে আসে, এটাকে আমি সি লিখে দিলাম, ঠিক আছে, সি লিখে দিলাম। ওকে, বা লগ সি লিখতে পারিস, লগ দিয়ে যদি লিখিস লগ সি, ওকে, তাহলে ওয়াই বাই এক্স ইকুয়ালস টু সি, এটা হবে হচ্ছে আমাদের সলিউশন, বা এরকমভাবে আমাদের একটা সলিউশন হতে পারে, ঠিক আছে। এটাকে নোট বলে লিখে রাখবি, নোট, ওকে, মানে এই রুল নাম্বার 2 এর আন্ডারে নোট, যদি রুল নাম্বার 2টা আমাদের এম এক্স প্লাস এন ওয়াইটা ইয়ে না হয়, বোঝা গেল রুল নাম্বার 2। নেক্সট হচ্ছে আমাদের রুল নাম্বার 3। দেখ রুল নাম্বার 3 কি বলছে, রুল নাম্বার 3 বলছে যেটা, সেটা হচ্ছে ইফ দ্য ইকুয়েশন এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়ালস টু 0, মানে একটা ইকুয়েশন আছে আমাদের এরকম
এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়ালস টু 0, এরকম একটা ইকুয়েশন আমাদের কাছে দেওয়া রয়েছে। কিন্তু এই ইকুয়েশনটা এরকম ফর্মে রয়েছে, ঠিক আছে, মানে ডিএক্স এই পুরোটা মিলে হবে হচ্ছে আমাদের এম প্লাস সরি এখানে কি হবে, এটা মানে হচ্ছে আমাদের কি ডিওয়াই ইকুয়ালস টু হচ্ছে আমাদের 0, এরকম ফর্মে যদি থাকে, এরকম ফর্মে যদি আমাদের থাকে, যে কোনো ইকুয়েশন, ঠিক আছে, এরকম ফর্মে যদি আমাদের থাকে, আর যদি এম এক্স মাইনাস এন ওয়াই নট ইকুয়ালস টু 0 হয়, এম এক্স মাইনাস এন ওয়াই নট ইকুয়ালস টু 0 হয়, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি হবে, 1 বাই এম এক্স মাইনাস এন ওয়াই। ওকে, আর যদি না হয়, মানে এটা যদি নট ইকুয়ালস টু 0 না হয়, বা মানে এটা ইকুয়ালস টু যদি 0 হয়, তাহলে আগেরটা মানে আগের যে রিমার্কটা ছিল ওটা যেভাবে আমরা সলভ করেছিলাম এখানেও আর কি সেমভাবে সলভ করতে হবে। ওকে, নেক্সট হচ্ছে আমাদের রুল নাম্বার 4। রুল নাম্বার 4 কি বলছে দেখ, যদি ইফ এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়ালস টু 0 হয়, ওকে, এটা যদি আমাদের ইকুয়েশনটা থাকে, আর যদি 1/n ডেল এম ডেল ওয়াই মাইনাস ডেল এন ডেল এক্স ইকুয়ালস টু আমাদের ফাংশন অফ এক্স হয়, ইকুয়ালস টু ফাংশন অফ এক্স অনলি নট ওয়াই যদি হয়, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি হবে আমাদের ই টু দি পাওয়ার এফ এক্স ডিএক্স হয়েছে। এটা হচ্ছে আমাদের কি রুল নাম্বার 4। আর রুল নাম্বার 5 কি আছে, রুল নাম্বার 5টা দেখ, জাস্ট 4-এরই উল্টো উল্টো ভার্সন হবে। যদি আমাদের এরকম ইকুয়েশন থাকে এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়ালস টু 0, এটা হচ্ছে আমাদের গিভেন ইকুয়েশন ফর গিভেন ইকুয়েশন টু সলভ, ঠিক আছে। আর যদি 1/m এখানে ডেল এন ডেল এক্স মাইনাস ডেল এম ডেল ওয়াই ইকুয়ালস টু যদি ফাংশন অফ ওয়াই মানে শুধু ওয়াই এরই একটা ফাংশন হয়, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি হবে, ই টু দি পাওয়ার এফ ওয়াই ডিওয়াই। বোঝা গেল? এবার তোদের মনে স্বভাবতই প্রশ্ন আসবে যে স্যার এই যে 5টা রুল, এই 5টা রুল আমরা কখন কোন ইকুয়েশনে কিভাবে অ্যাপ্লাই করব, ঠিক আছে। এটার জন্য প্রথম কথা মানে মানে একটা খুব মানে অপ্রিয় কথা হচ্ছে, সেটা হচ্ছে এইটা মানে রুলগুলো চেক করতে করতে যেতে হবে তোকে। ওকে, কোনটা কোন রুলে অ্যাপ্লিকেবল হচ্ছে, ক্লিয়ার, কোনটা কোন রুলে অ্যাপ্লিকেবল হচ্ছে সেটা তোকে চেক করে 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 আসতে হবে। যদি চেক করে করে আর তারপরে যদি দেখবি মানে এইরকম যদি মানে 10-12টা অঙ্ক করিস, তারপরে নিজের মাথাতেই ক্লিয়ার হয়ে যাবে যে কোনটা কোন রুলে পড়বে, তখন আর আলাদা করে চেক না করলেও হবে, যে তুই দেখেই বুঝে যাবি যে কোনটা কোন রুলে পড়ছে। বোঝা গেল ব্যাপারটা? তো এই যে এই রুলগুলো যে শেখালাম, এবার এই রুলগুলো রিলেটেড কিছু অঙ্ক করব বা কিছু এক্সাম্পল করব। ওকে, এক্সাম্পল 1, এক্সাম্পল 1, দাঁড়া একটু এক্সাম্পলটা একটু খুঁজে নিই।
সাপোজ ধর এরকম একটা ইকুয়েশন রয়েছে যেটা হচ্ছে এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স প্লাস 2x³ dx ইকুয়ালস টু 0। ধর এরকম একটা আমাদের ইকুয়েশন দেওয়া রয়েছে। ওকে, তাহলে একটা কাজ করি, প্রথমেই এই ডিএক্সওয়ালা টার্মগুলোকে একদিকে করে নিই। ডিএক্সওয়ালা টার্মগুলোকে যদি একদিকে করি তাহলে কী হয়ে যাচ্ছে দেখ, 2x³ মাইনাস ওয়াই, এখানে ডিএক্স প্লাস এক্স ডিওয়াই ইকুয়ালস টু 0। ঠিক, তাহলে এই পার্টটাকে আমরা এম ধরতে পারি আর এই পার্টটাকে আমরা এন ধরতে পারি, রাইট? তার মানে এখান থেকে আমরা কি দেখতে পারি, দেখ এম ইকুয়ালস টু 2x³ মাইনাস ওয়াই আর এন ইকুয়ালস টু জাস্ট অনলি এক্স। ওকে, তাহলে ফার্স্টে আমাদের কাজটা কি থাকবে, এই ইকুয়েশনটা এক্স্যাক্ট কি এক্স্যাক্ট না সেটা চেক করতে হবে। ওকে, সেটা চেক করার জন্য কি করতে হবে, ডেল এম ডেল ওয়াই বার করতে হবে। এটাকে যদি ওয়াই এর রেসপেক্টে করি তাহলে এটা কি আসে, -1। ঠিক, আর কি করতে হবে, ডেল এন ডেল এক্স করতে হবে। এটাকে যদি এক্স এর রেসপেক্টে করি তাহলে কি আসে, 1। তাহলে এই দুটো কি, এই দুটো হচ্ছে আমাদের নট ইকুয়ালস টু। তার মানে দিস ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ নট এক্স্যাক্ট। হলো, এবার নট এক্স্যাক্ট যখনই হলো তখনই কি করতে হবে, তখনই হচ্ছে আমাদের ওই যে রুলগুলো গেলাম সেই রুলগুলোকে দিয়ে চেক করতে হবে। ওকে, তো দেখ এটা কি ফর্মে রয়েছে, এটা যে ফর্মটাতে রয়েছে, ওকে, সেই ফর্মে ইন্সপেকশন মেথড দিয়েই কাজ চলে যাবে। ওকে, ইন্সপেকশন মেথডে দেখ একটা ছিল যে ওয়াই ডিএক্স প্লাস বা মাইনাস এরকম কিছু একটা ছিল, মানে এই টার্মটা ছিল। দেখ এই টার্মটা থাকলে কি হচ্ছিল, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা আমাদের কি হচ্ছিল, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হচ্ছিল আমাদের x², রাইট? তাহলে দেখ আমি রুল নাম্বার 1-এ লিখেছি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়ালস টু 1/x²। তাহলে এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে পুরোটাকে ফার্স্টে মাল্টিপ্লাই করে দিতে হবে। মাল্টিপ্লাই করলে কি আসে দেখ, 1/x² 2x³ মাইনাস ওয়াই ডিএক্স প্লাস এক্স ডিওয়াই ইকুয়ালস টু 0। ঠিক, এর পরেরটা কী হবে দেখ, 2x মাইনাস y/x², এখানে হচ্ছে dx। ঠিক, আর এই জায়গাটা কি হয়ে যাবে, এই জায়গাটা হচ্ছে আমাদের 1/x dy ইকুয়ালস টু 0। ঠিক, এবার যদি তুই এই পার্টটাকে এম ধরিস আর এই পার্টটাকে এন ধরিস, ধরে দুটোকে আমাদের এই মানে মানে এম পার্টটাকে ওয়াই এর রেসপেক্টে আর এন পার্টটাকে এক্স এর রেসপেক্টে পার্শিয়াল করিস, তাহলে দেখবি এই ডেল এম বাই ডেল ওয়াই ইকুয়ালস টু ডেল এন বাই ডেল এক্স চলে আসবে। যদি এটা চলে আসে তাহলে তার মানে কি, তার মানে এই ইকুয়েশনটা হচ্ছে আমাদের এক্স্যাক্ট ইকুয়েশন, রাইট? এবার জাস্ট এক্স্যাক্ট ইকুয়েশন হয়ে যাওয়ার পরে আমাদের এক্স্যাক্ট ইকুয়েশনের যে ফর্মুলাটা বা সলিউশনের যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটাতে জাস্ট আমাদের অ্যাপ্লাই করে দিতে হবে। ফর্মুলাটা আমাদের কি ছিল, ইন্টিগ্রেশন এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়ালস টু কী হয় আমাদের সি। এখানে এমটা কি, এম এর পার্টে হচ্ছে আমাদের উইদাউট ওয়াই লিখতে হবে, মানে ওয়াইটাকে হচ্ছে আমাদের কনস্ট্যান্ট হিসাবে ট্রিট করতে হবে, ইকুয়ালস টু কনস্ট্যান্ট হিসাবে ট্রিট করতে হবে। আর এই পার্টে কি করতে হবে, উইদাউট এক্স আমাদের এনটাকে বসাতে হবে। জাস্ট বসিয়ে যদি আমরা সলিউশন করি, সলিউশন করলেই জিনিসটা আমাদের চলে আসবে। ওকে, মানে আগের দিন যেভাবে হচ্ছে আমরা এক্স্যাক্ট ইকুয়েশনটা সলভ করেছিলাম। ওকে, তো এটা গেল আমাদের 1 নম্বর, একটা টাইপের অঙ্ক গেল। ওকে,
নেক্সট যদি আমরা আরেকটা অঙ্ক করি, এক্সাম্পল 2। এক্সাম্পল 2 যদি আমরা করি, এটা ধর হচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা দিয়ে দিয়েছে, বলেছে এটাকে সলভ করতে। ঠিক আছে, তো প্রথমে দেখেই বোঝা যাচ্ছে যে এটা এম পার্ট আর এটা হচ্ছে কি আমাদের এন পার্ট, রাইট? একটা এম পার্ট আর একটা হচ্ছে কি আমাদের এন পার্ট। ক্লিয়ার? তাহলে ফার্স্টে হচ্ছে আমাদের চেক করে নিতে হবে জিনিসটা আমাদের এক্স্যাক্ট কি এক্স্যাক্ট নয়। তার জন্য ফার্স্টে আমরা কি করব, ডেল এম ডেল ওয়াই বার করব। তো এই পার্টটাকে যদি আমরা ওয়াই এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসে দেখ, এক্স স্কোয়ার। আর এই পার্টটাতে দেখবি চলে আসবে হচ্ছে মাইনাস অফ 4xy। ওকে, আবার এই পার্টটাকে যদি আমরা করি ডেল এন বাই ডেল এক্স, তাহলে এটা কি হয়ে যাবে দেখ 2x²। আর এই পার্টটা কি হয়ে যাবে মাইনাস অফ 6xy, রাইট? তার মানে কি হচ্ছে, তার মানে এই দুটো আমাদের নট ইকুয়ালস টু হচ্ছে, হেন্স দ্য ইকুয়েশন ইজ নন এক্স্যাক্ট। ওকে, এবার দেখ এই ইকুয়েশনটার মধ্যে তুই কোথাও ইন্সপেকশন মেথডের কোনো রুল খুঁজে পাচ্ছিস? ইন্সপেকশন মেথডের কোনো রকমের রুল খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে আমাদের কি করতে হবে এবার আমাদের করতে হবে যেটা, রুল নাম্বার 2তে চলে আসতে হবে। ওকে, রুল নাম্বার 2 কি বলছে? রুল নাম্বার 2 বলছে যে যদি এরম একটা ইকুয়েশন থাকে, ওকে, আর এমটা আর এনটা যদি দুটোই আমাদের হোমোজিনিয়াস হয়, রাইট? তাহলে এবার কি করতে হবে, এই দুটো হোমোজিনিয়াস কিনা চেক করতে হবে, রাইট? আমি এখানে জানি যে দুটোই আমাদের হোমোজিনিয়াস, কারণ আমি দেখেই বুঝতে পারছি। কারণ এখানে দেখ আর এখানে দেখ, দুটোই হচ্ছে আমাদের কি থার্ড ডিগ্রি টার্ম। ঠিক আছে, থার্ড ডিগ্রি মানে এক্সের ডিগ্রি 1, ওয়াইয়ের ডিগ্রি 2, তাহলে 2 আর 1 কত হলো, 3 হয়ে গেল। আবার এখানেও দেখ এক্সের ডিগ্রি 2, ওয়াইয়ের ডিগ্রি 1, 2 আর 1 3 হয়ে গেল। ঠিক আছে, তার মানে কি, তার মানে এখানে যেহেতু মানে দুটোই হচ্ছে আমাদের থার্ড ডিগ্রির এলিমেন্ট রয়েছে, তো এই ইকুয়েশনটা হচ্ছে আমাদের হোমোজিনিয়াস ইকুয়েশন। সেমভাবে দেখ এখানেও তাই আছে, এক্সের মাথায় একেবারেই 3 আছে, ওয়াই নেই, আর এখানে কি আছে, এক্সের স্কোয়ার আর ওয়াই, তাহলে 1 + 2 হয়ে গেল 3। তাহলে এই দুটোই কি আমাদের হোমোজিনিয়াস। ওকে, এম আর এন, এম কমা এন বোথ আর হোমোজিনিয়াস, বোথ আর কি হবে, হোমোজিনিয়াস। ওকে, এবার এই দুটোই যদি আমাদের হোমোজিনিয়াস হয়, রাইট, তাহলে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি হবে? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে যে 1/mx প্লাস ny, mx প্লাস ny। mx মানে কি, m মানে কি, এখানে দেখ x² মাইনাস 2xy² ইন্টু x প্লাস ny, মানে কি হলো x³ মাইনাস 3x² ইন্টু y। ওকে, তো এটাকে যদি আমরা সলভ করি, সলভ করলে দেখবি আসবে হচ্ছে 1/x²y²। ওকে, এবার এই যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বেরোলো, এটাকে দিয়ে এই যে আমরা প্রথমে যে ইকুয়েশনটা লিখেছিলাম সেই ইকুয়েশনটাকে আমাদের কি করতে হবে, ডিভাইড করতে হবে। ওকে, ইকুয়েশনটাকে যদি আমরা ডিভাইড করে দিই তাহলে ইকুয়েশনটা কি আসবে দেখ, ইকুয়েশনটা চলে আসবে যে 1/y মাইনাস 2/x dx মাইনাস x/y² মাইনাস 3/y, এখানে কি হয়ে যাবে dy ইকুয়ালস টু আমাদের 0। ওকে, তো এবার এই যে ইকুয়েশনটা বেরোলো, এই ইকুয়েশনটা হচ্ছে আমাদের কি ইকুয়েশন হয়ে যাবে, এক্স্যাক্ট ইকুয়েশন হয়ে যাবে। ওকে, নাও দিস ইকুয়েশন হ্যাজ বিকাম এক্স্যাক্ট ইকুয়েশন।
ওকে, তারপরে কি করতে হবে, তারপরে এক্স্যাক্ট করে নেওয়ার পরে যেরকমভাবে আমরা সলিউশন করি সেরকম সলিউশন করতে হবে, আর কোনো ব্যাপার নেই। ঠিক আছে, তাহলে সলিউশনের ক্ষেত্রে কী হবে দেখ, এখানে এই এম এর জায়গায় পুরো টার্মটাই বসবে 2/x, আর এন এর জায়গায় কি বসবে, এন এর জায়গায় বসবে যে আচ্ছা এখানে আগে একটা মাইনাস আছে না, তো আগে মাইনাসটা নিয়েই বসবে। ঠিক আছে, এন এর জায়গায় যেগুলো বসবে সেগুলো হচ্ছে আমাদের কী হবে, ফ্রি ফ্রম এক্স টার্ম হতে হবে, এক্স ছাড়া যে টার্ম রয়েছে। তার মানে কি হতে হবে দেখ, এই টার্মটাকে আমরা লিখবো না, এই টার্মটাকে যদি আমরা না লিখি তাহলে কী হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস 3/y এখানে dy ইকুয়ালস টু সি। তো এবার এইটাকে হচ্ছে আমাদের পাতি ইন্টিগ্রেশন করবি, করলে যেটা আসবে সেটা হবে হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তো এটা হচ্ছে আমাদের রুল নাম্বার 2 দিয়ে গেল। ওকে, এরপরে আমরা কি করব, রুল নাম্বার 3 দিয়ে সলভ করব। এক্সাম্পল 3, দাঁড়া এক সেকেন্ড, এক্সাম্পল 3টা একটু খুঁজে নিই। মানে এক্সাম্পল 3 ইন দ্য সেন্স এবার আমরা থার্ড যে রুলটা আছে সেই রুলটা দিয়ে কাজ করব। ঠিক আছে, পেজ y 1 প্লাস এক্স ওয়াই এখানে dx প্লাস এক্স 1 মাইনাস এক্স ওয়াই এখানে dy ইকুয়ালস টু 0। দেখ থার্ড, তো এই জিনিসটা যখন দেওয়া আছে ফার্স্টে আমরা দেখলাম ইকুয়েশনটা কোন ফর্মে আছে, ইন্সপেকশন মেথডের কোনো ফর্মে নেই, রাইট। নেক্সট হচ্ছে রুল নাম্বার 2তে হতে গেলে কি করতে হতো, এই এম আর এই এন দুটোকেই আমাদের হোমোজিনিয়াস হতে হতো, কিন্তু এই দুটো কি আমাদের হোমোজিনিয়াস? অবশ্যই নয়, হোমোজিনিয়াস নয়। ঠিক আছে, নিজেরা চেক করে দেখে নিবি হোমোজিনিয়াস হচ্ছে কি হচ্ছে না, দেখবি হচ্ছে না। ওকে, হোমোজিনিয়াস হচ্ছে না। থার্ড রুলটা কি হবে, থার্ড রুলটা যেটা হবে, মানে থার্ড রুলের দেখ আমাদের ইয়েই ছিল, ফাংশন অফ এক্স কমা ওয়াই এখানে ওয়াই এখানে ডিএক্স প্লাস ফাংশন অফ এক্স কমা ওয়াই এখানে এক্স এখানে ডিওয়াই ইকুয়ালস টু 0। বোঝা গেল? ক্লিয়ার হলো? তো এরকম কনসেপ্টে ছিল ব্যাপারটা, তার মানে কি হবে, এখানে থার্ড রুলটা ফলো হবে। ঠিক আছে, ও আচ্ছা, প্রথম যে কথাটা হচ্ছে, প্রথম এরকম যখন অঙ্ক থাকবে প্রথমেই হচ্ছে আমাদের এক্স্যাক্ট কিনা চেক করে নিতে হবে। যদি এক্স্যাক্ট হয়ে যায় তাহলে তো আমাদের নন এক্স্যাক্টের ফর্মে ফেলে কোনো লাভ নেই, রাইট। তো ফার্স্ট আগে এক্স্যাক্ট হচ্ছে কিনা চেক করে নিতে হবে। ওকে, তো এখানে যেমন এই ইকুয়েশনটা এক্স্যাক্ট হবে না আমি বলে দিচ্ছি, ঠিক আছে, কিন্তু তোরা কিন্তু পরীক্ষার খাতায় মানে বা যখন নিজের অঙ্ক করবি তখন জিনিসটাকে চেক করে নিবি যে জিনিসটা আমাদের এক্স্যাক্ট কি এক্স্যাক্ট নয়। বোঝা গেছে? তার মানে যখনই এটা আমাদের 3 নম্বর রুলে পড়ছে তখন আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কী হবে, 1/mx মাইনাস ny এটা হবে। যদি এখানে m এর জায়গায় কি আছে, y ইন্টু 1 প্লাস এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস এখানে n এর জায়গায় কি আছে দেখ, x ইন্টু 1 মাইনাস এক্স ওয়াই ইন্টু ওয়াই, রাইট, সেটাই তো হয় আর কি। তো এটা করলে অ্যান্সার আসবে হচ্ছে 1/2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। ওকে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার এই জিনিসটা দিয়ে এই ইকুয়েশনটাকে তোরা মাল্টিপ্লাই করবি। ঠিক আছে, মাল্টিপ্লাই করার পরে যে ইকুয়েশনটা আসবে, যে নতুন ইকুয়েশনটা যেটা আসবে, সেই নতুন ইকুয়েশনটা হচ্ছে আমাদের কি হবে, একটা এক্স্যাক্ট ইকুয়েশন দাঁড়াবে। ওকে, তারপরে সেই ইকুয়েশনটা যখন আমাদের এক্স্যাক্ট হয়ে যাচ্ছে তখন আমরা কি করব, একদম সিম্পলি এক্স্যাক্ট ইকুয়েশনের ফর্মুলায় ফেলে দেবো। ওকে, নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে এক্সাম্পল 4। ওকে, জিনিসগুলো কিন্তু বাড়িতে সলভ করবি, হ্যাঁ, সলভ না করলে হবে না। ওকে, নিজের হাতে সলভ করবি বাকিটা যেভাবে বললাম। এক্সাম্পল 4 কি বলছে দেখ, 3x স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস 2xy এখানে কি হচ্ছে dx প্লাস
টু এক্স কিউব ওয়াই কিউব মাইনাস এক্স স্কোয়ার, এখানে কী হয়ে যাচ্ছে ডিওয়াই ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন দেওয়া রয়েছে, রাইট। দেখ এটা হচ্ছে ইন্সপেকশনের রুলে পড়ছে না, দুটো ইকুয়েশন আমাদের হোমোজিনিয়াস কখনোই হতে পারে না, 3 নম্বর রুলেরও ফর্মে নেই, তাহলে হচ্ছে আমাদের কি করতে হবে, 4 নম্বর রুলটাকে চেক করতে হবে, রাইট। 4 নম্বর রুলটাকে যে মানে আর প্রথম কথা হচ্ছে এটাকে প্রথমে চেক করে নিতে হবে, এটা হচ্ছে আমাদের হচ্ছে কিনা, এক্স্যাক্ট হচ্ছে কিনা। তো আমি জানি এক্স্যাক্ট হচ্ছে না, কারণ আমি বই দেখে অঙ্ক দিচ্ছি, ওর জন্য আমি জানি এটা এক্স্যাক্ট নয়, ঠিক আছে। তোদেরকে কিন্তু চেক করতে হবে যে আমাদের ডেল এম বাই ডেল ওয়াই ইকুয়ালস টু ডেল এন বাই ডেল এক্স হচ্ছে কি হচ্ছে না। এই অঙ্কটার ক্ষেত্রে হবে না, আমি বলে দিচ্ছি। তার মানে এটা কি হয়ে যাবে, এটা হচ্ছে আমাদের নন এক্স্যাক্ট ইকুয়েশন হয়ে যাবে, বোঝা গেল। এটা কি হবে, আমাদের নন এক্স্যাক্ট ইকুয়েশন হবে, ক্লিয়ার? ওকে, নেক্সট যখনই এই ইকুয়েশনটা আমাদের নন এক্স্যাক্ট ইকুয়েশন হয়ে গেল, তখনই আমরা কি করব, ওই ফার্স্ট সেকেন্ড থার্ড যেটা গেলাম সেটা হচ্ছে আমরা চেক করলাম কিন্তু হলো না, তাহলে আমাদের কোন নম্বর রুলে যাবে, 4 নম্বর রুলে যাবে। 4 নম্বর রুলে বার করতে গেলে কি করতে হয়, এই জিনিসটা চেক করতে হয়, এই জিনিসটা চেক করতে হয়। তাহলে ফার্স্টে ডেল এন বাই ডেল এক্সটাকে বার করে নিতে হবে, ওকে। তো ডেল এন বাই ডেল এক্স এটাকে যদি আমরা বার করি, মানে এটাকে যদি আমরা এক্সের রেসপেক্টে ডিফারেন্স, এটা হচ্ছে আমাদের এন আর এটা হচ্ছে আমাদের কি এম, যদি এটাকে আমরা এক্সের রেসপেক্টে বার করি তাহলে কি আসবে, এক্সের রেসপেক্টে তো 6, হ্যাঁ ঠিক আছে, তো 6x স্কোয়ার ওয়াই কিউব, আর এদিকে করলে আসবে হচ্ছে -2x, এটা আসবে। আর ডেল এম বাই ডেল ওয়াই যদি করি, ডেল এম বাই ডেল ওয়াই যদি করি তাহলে কি আসবে দেখ, 12x স্কোয়ার ওয়াই কিউব -2x, এই জিনিসটা আসবে, ওকে। তাহলে এবার এই দুটোকে যদি এখানে পুট করে দিই তাহলে কি আসবে দেখ, 1/3x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2xy, এখানে ডেল এন ডেল এক্স কী আছে 6x স্কোয়ার ওয়াই কিউব -2x, আর এদিকে গেলে যেটা হবে -12x স্কোয়ার ওয়াই কিউব প্লাস অফ 2x, রাইট। এই জিনিসটা আসছে। তাহলে এবার ওপর আর নিচটাকে যদি আমরা সলভ করি তাহলে ওপরে আসবে দেখবি, মানে এই জিনিসটাকে সলভ করলে আসবে দেখবি -2x, এখানে 3xy³ +2, আর নিচে কি আসবে, নিচে হচ্ছে x আর y, xy কমন যাচ্ছে, xy তো কমন যাচ্ছে, আচ্ছা এখানে y⁴ আছে না, হ্যাঁ y⁴ হবে, হ্যাঁ রাইট, সরি এটা y⁴ হবে সলিউশন, ওর জন্যই এখানে হচ্ছে y³ এসেছিল, আমার লেখাতে ভুল হয়েছে, ওকে। তো নিচেরটাও দেখবি আসবে হচ্ছে 3xy³ +2, ওটা এটা কেটে দে, এই x কেটে দিলে কি হবে, -2/y, which is equals to কি ফাংশন অফ y, রাইট, which is equals to কি হবে, ফাংশন অফ y। তাহলে ফাংশন অফ y হলে আমাদের 4 নম্বর রুলটাও অ্যাপ্লাই হবে না, 4 নম্বর রুলটাও অ্যাপ্লাই হবে না, তাহলে কি হবে দেখ, আমাদের 5 নম্বর রুলটা অ্যাপ্লাই হবে, কি হবে, e⁻ইন্টিগ্রেশন ফাংশন অফ y dy, তার মানে কি হবে, -2/y dy, এটা হলো। তাহলে কি হবে, এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা -log y², এটা তার মানে ই আর লগ কেটে গিয়ে কি হয়ে গেল, আচ্ছা আগে একটা মাইনাস ছিল না, আচ্ছা তাহলে y⁻2 করে দিই, এখানে এটাকে প্লাস করে দিই, তাহলে এখানে কি হয়ে যাবে, y⁻2, তার মানে এই y⁻2 দিয়ে জিনিসটাকে আমাদের
মাল্টিপ্লাই করতে হবে, করলে পরে এই ইকুয়েশনটা কি হয়ে যাবে, আমাদের একটা এক্স্যাক্ট ইকুয়েশন হয়ে যাবে। তারপরে যেভাবে এক্স্যাক্ট ইকুয়েশন হয়ে যাওয়ার পর এক্স্যাক্ট ইকুয়েশনের যে রুলটা আছে সেই রুলটাতে ফেললে হয়ে যাবে, মানে এক্স্যাক্ট ইকুয়েশন সলভ করার রুল। ওকে, তো আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মানে ম্যাক্সিমামটাই কমপ্লিট। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা হচ্ছে ডি অপারেটরটা পড়বো। হ্যাঁ,